আজকে অবশেষে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়েছে। কত সিরিয়াল বা কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা, বিগত বছরগুলোতে কত পজিশনের মধ্যে কোন সাবজেক্ট পেয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, যেহেতু এই সেক্টরটা নিয়ে মূলত কাজ করি, পরবর্তী তোমাদের যে মাইগ্রেশনের ফলাফল গুলো থাকবে, কবে ডাকা হচ্ছে, কি করছে, এই সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তাতে কি হবে, পরবর্তী তোমাকে যখন ডাকা হবে তখন তুমি কিন্তু বুঝতে পারবা যে কত পজিশন পর্যন্ত টানা হয়েছে, কতটি আসন ফাঁকা রয়েছে। এই সকল আপডেট গুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো, ডিইউ বি ইউনিট 2026 এবছর 2026-এ তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, কত পজিশনের চান্স হয়। এখন দেখো, আসন সংখ্যা যদি চিন্তা করি, বিজ্ঞান থেকে 950টি আসন সংখ্যা রয়েছে, বাণিজ্য থেকে আসন সংখ্যা রয়েছে দেখো 265, এবং যেহেতু এটা মানবিকের ইউনিট, এখানে 1733টি আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, 1733টি। এখন মানবিকের ক্ষেত্রে বরাবরই তোমার দেখো 1400 প্লাস পর্যন্ত মোটামুটি আশা করা যায় যে একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে। কারণ এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সকলেই স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাই এখানে মাইগ্রেশন থেকে খুব একটা বেশি ছেলেমেয়ে সুযোগ পায় না। তো সেই ক্ষেত্রে 1400 প্লাস এমনটা হতে পারে। এরপরে দেখো, বাণিজ্য শাখার শিক্ষার্থী, এখানে 265টা আসন সংখ্যা রয়েছে। তো সেটার ক্ষেত্রে তুমি হচ্ছে 450 প্লাস মাইনাস তুমি কি করতে পারো, অবশ্যই টার্গেট রাখতে পারো ঢাকা ইউনিভার্সিটির জন্য। এরপরে মানবিকে দেখো 1733টি আসন সংখ্যা রয়েছে। এই 1733টি আসনের ক্ষেত্রে তুমি 2200 প্লাস মাইনাস, দেখো 2200 প্লাস মাইনাসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে। যেহেতু এবছর ঢাকা ইউনিভার্সিটি রেজাল্টটা দিয়ে দিল, ছেলেমেয়েদের সকলেরই স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করা, ঢাকা ইউনিভার্সিটি তারা কি করবে, পড়াশোনা করবে। তো সেক্ষেত্রে এরকম পজিশনটা সম্ভাব্য একটা তোমাদের মোটামুটি সিরিয়াল তোমাদের বলে দিলাম যে এরকম পজিশনের মধ্যে থাকলে এটা আসলে তুমি সুনিশ্চিত করতে পারো। এখন কথা হচ্ছে, কত পজিশনের মধ্যে থাকলে কোন সাবজেক্ট পাওয়া সম্ভব। দেখো, মোটামুটি যদি চিন্তা করো, 100 তোমার পজিশন যদি 100-র মধ্যে থাকে, তাহলে ঢাকা ইউনিভার্সিটি আইন ডিপার্টমেন্টে 300-র মধ্যে যদি থাকে, মোটামুটি ধরে রাখো ইংলিশ ডিপার্টমেন্ট 350-এর মধ্যে যদি থাকে, অর্থনীতি, তারপরে দেখো 380-র মধ্যে যদি থাকে মোটামুটি আয়ার, তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের 400-র মধ্যে যদি থাকে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে 500-র মধ্যে থাকলে পাওয়া যায়, সমাজ বিজ্ঞান দেখো 600-র মধ্যে থাকলে পজিশন পাওয়া যায়, জার্নালিজম দেখো পাওয়া যায় মোটামুটি 650-এর কাছাকাছি, বাংলা দিকে এসে দেখা যায় 1000 প্লাস মাইনাস হয়ে গেলেও বাংলা ডিপার্টমেন্টে চলে আসে। এছাড়াও যেহেতু আরো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, আরবি রয়েছে, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে এরকম পজিশনের মধ্যে তোমার সিরিয়াল যখন থাকবে, তখন তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এখন বলো, তোমার পজিশন কত, তোমার মেরিট পজিশনটা কত, বা তোমার স্কোরটা কত, সেই জিনিসটা ভাই কমেন্টে জানিয়ে রাখবা। ঠিক আছে, তাহলে বলতে পারবো যে তুমি কোন ধরনের সাবজেক্টটা পেতে পারো ইনশাআল্লাহ। এর মধ্যে দেখো জিএসটি এক্সাম ব্যাচ, এর পরবর্তী তোমাদের যাদের টার্গেট হচ্ছে জিএসটি, তুমি চাইলে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো, যেখানে তুমি কিন্তু 100 প্লাস পরীক্ষা দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা, মডেল টেস্ট এক্সাম দিতে পারবা, এবং ফি হচ্ছে 200 টাকা। ভর্তি অবশ্যই 01727675241 এই নম্বরে কি করবে, 200 টাকা বিকাশ এবং ছেড়বাড়ি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে এক্সাম বেস অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সুবোধ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা, এই পেজে এসএমএস করবা। আর অ্যাডমিশন স্কুল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, অবশ্যই কি করবা, অ্যাডমিশন স্কুল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে এখানে সকল ধরনের সাজেশন গুলো তুমি কিন্তু, গাইডলাইন গুলো তুমি কিন্তু অবশ্যই পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।